সিন্দুক খুললেই প্রতিবারই মিলছে কারি কারি টাকা, স্বর্ণ অলংকার সহ আছে বিদেশি মুদ্রাও। বলছিলাম কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের কথা। এই মসজিদের দানবাক্স খুললেই প্রতিবারই মেলে কোটি কোটি টাকা। এবারও এর ব্যতিক্রম হয়নি। মসজিদের 10টি দানবাক্স খুলে এইবার পাওয়া গেছে 27 বস্তা টাকা। সেই সাথে পাওয়া গেছে স্বর্ণ অলংকার ও বিদেশি মুদ্রাও। উৎসব মুখর পরিবেশে চলছে সেই টাকা গণনা। এর আগে শনিবার সকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে খোলা হয় মসজিদের 10টি দান বাক্স। সেখান থেকে পাওয়া টাকা গণনা করতে বস্তায় ভরে নেওয়া হয় মসজিদের দোতলায়। রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ টাকা গণনার কাজে অংশ নেয় পাগলা মসজিদ নুরানি কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক সহ শিক্ষার্থীরা। প্রতি বছরে পাগলা মসজিদে সিন্দি খোলা হয়। পাগলা মসজিদ যখন খোলা হয় আমরা অনেক আনন্দ হয়। আমরা অধীর আগ্রহে থাকি তখন দান বাক্স খোলা হবে। এগুলো আমরা গুনতে খুব ভালো লাগে। আমরা সবসময় টাকা গুনি। পাগলা মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ঐতিহ্যবাহী পাগলা মসজিদে 9টি দান বাক্স থাকলেও দানের টাকা বৃদ্ধি পাওয়ায় আরও একটি অস্থায়ী দান বাক্স বাড়ানো হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে এবার দানের অর্থ নতুন রেকর্ড সৃষ্টি করবে বলে আশা সংশ্লিষ্টদের। পাগলা মসজিদ কিশোরগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী পুরনো মসজিদ। ধর্ম বর্ণ সকল মানুষের নিকটে একটি পবিত্র এবং পুণ্যময় স্থান হিসেবে এটা বিবেচিত হয়ে আসছে। সাধারণ মানুষের ধারণা রয়েছে এই মসজিদে দান করলে কিংবা মান্যত করলে তাদের মনস্কামনা পূরণ হয়ে থাকে। পাগলা মসজিদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন আছে। টাকা গণনায় বাড়তি পুলিশ সদস্য ও সাদা পোশাকধারী পুলিশ সদস্য কাজ করছে বলে জানান পুলিশ সুপার। এই টাকাটা সাধারণ মানুষের, এই টাকাটা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের উপর বর্তায়, স্পেশালি জেলা পুলিশের উপর বর্তায়। আপনি এই টাকাটা দুই ভাগে আমরা নিরাপত্তা নিশ্চিত করি। একটি হচ্ছে আজকের দিনে সমস্ত সিন্দুক খোলা হয়েছে, টাকাগুলি নিরাপত্তার সাথে নিচ থেকে উপরে আনা হয়েছে, এখন গণনার কাজ চলছে। দানের টাকার মধ্য থেকে শত কোটি টাকা ব্যয়ে একটি মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি। তিনি বলেন, 120 কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স ও মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে বলে জানান তিনি। মসজিদের প্রতি এই অঞ্চলের মানুষ সহ সারা দেশের মুসলিয়ান এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের মুসলিয়ানদেরও অন্য ধরনের একটা আবেগ রয়েছে। এই অঞ্চলের মানুষ সহ এই দেশের অনেক মানুষজন এখানে এসে দান করেন। এই অঞ্চলের মানুষের একটা দাবি বহুদিন ধরে যে এখানে বড় একটা দৃষ্টিনন্দন মসজিদ হবে, একটা মসজিদ কমপ্লেক্স হবে। জনশ্রুতি রয়েছে, মানত করে পাগলা মসজিদে দান করলে পূরণ হয় মনের আশা। এমন বিশ্বাস থেকেই এই মসজিদে দান করেন ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ। পাগলা মসজিদের কথা আমরা ছোটকাল থেকে শুনতেছি, মানে অনেক একটা প্রসিদ্ধ নামকরা মসজিদ, যে মসজিদে সবাই নিয়ত করে আসে, সবাই মান্যত করলে তাদের আশা পূরণ হয়। এখানে মানুষ নানা ধরনের মানসিক বা নানা ধরনের বালা মুসিবত এগুলা যদি করে তাহলে তার ভালো হয় আর কি। এই পাগলা মসজিদটির প্রতিষ্ঠাতা ছিলেন ইশাকার অধস্তন পুরুষ দেওয়ান জিল কদর খা ওরফে পাগলা। তারই স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এই পাগলা মসজিদটি। জানা গেছে, বছরে অন্তত 3 বার ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। সবশেষ গত বছরের 9 ডিসেম্বর 9টি দানবাক্স থেকে পাওয়া যায় 6,32,51,423 টাকা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।